চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করে গেছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রামের উদ্যোগে এবং ফারজানা গ্রুপের ব্যবস্থাপনায় আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আন্দোলনে আহতদের পুনর্বাসন করবে তারা। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে আহতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আন্দোলনটা 15-16 বছর ধারাবাহিকভাবে এগিয়ে এসেছে। এই 15-16 বছর অনেক শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতায় সেটা চূড়ান্ত রূপ দিয়েছে। এই চূড়ান্ত রূপের মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষ, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলেই রাজপথে নেমে এসেছে। রাজপথে নেমে আসার কারণেই মাফিয়া এদের ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ সময় অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করা ও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের সহায়তা করা হবে বলে জানায় নেতারা। যাদের আত্মদেয়ালে আজকে একটি নতুন স্বাধীনতা লাভ করেছি, যারা জীবন দিয়ে একটি নতুন স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছে, তারা বাংলাদেশের ইতিহাসে আরেকটি নজির সৃষ্টি করলো, আরেকটি নজির স্থাপন করছে। আমরা তাদের সারা জীবন স্মরণ রাখবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ওয়ারিয়র্স অফ জুলাই এর সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল শাহেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য ইস্কান্দার মির্জা, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, রুহুল আমিন সহ আরও অনেকে। চট্টগ্রামে ফারজানা গ্রুপের পক্ষ থেকে জুলাই আগস্টে আহত এবং নিহত পরিবারকে যে আর্থিক সহযোগিতা আজকে ওরা প্রদান করছে, তার প্রতি আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পরিবার এবং চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা। এবং আমরা আশা করি চট্টগ্রামে যারা দণ্ডার্থ ব্যবসায়ী আছে এবং সরকারের উচিত এই আহত নিহত পরিবারদেরকে বেশি বেশি করে আর্থিক সহায়তা করা। আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দলটির নেতারা। আগামী দিনে আরও বড় পরিসরে সহায়তার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় নেতারা। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।